মা, তুমি ফিরে এসেছ? কি হয়েছে, কাঁদছো কেন? ওরা কি তোমার গায়ে হাত দিয়েছে? তোমার মেয়ে জেনে ওরা ওরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি আমি হাতে পায়ে ধরে কত মিনতি করলাম, কেউ আমার একটা কথাও শুনলো না। মা, তুমি কেঁদো না। দেখে নিও, ওই শালা কবির ঠ্যাং আমি ভেঙে দেবো। তোমাকে কিচ্ছু করতে হবে না, সব দোষ তো আমার। চোরা কারবারি বলে আমার না হয় বদনাম আছে, কিন্তু যে ভালোবাসার মূল্য দেয় না, সে আবার কেমন কবি? ও দেখছি আমার চাইতেও খারাপ। আমাকে নিয়ে আর দুঃখ করো না তো, আমার যা হবে তাই হবে। মা গো, মা, এ কদিনের হাড় ভাঙা খাটুনিতে তুমি যে হাড্ডিসার হয়ে গেছো। যাও, নিয়ে খেয়ে আরাম করো, যাও। আরে, আমার মেয়েটাকে সোজা পেয়ে কদিন ফ্রি খাটিয়ে নিলি, বাসন মাজালি, কাপড় কাচালি, ভাত রাঁধালি, তারপরও তোদের দয়াবায় হলো না। কবি মহিন চৌধুরী, তুই এত নিষ্ঠুর। নিষ্ঠুর বলো আর যাই বলো, ওই মেয়েকে তাড়িয়ে দিয়ে আমি কোনো অন্যায় করিনি। কোন খেয়ালে মেয়েটা এ কাজ করতে গেল আমি ঠিক বুঝে উঠতে পারছি না। জানাজানি হলে ওর মান সম্মানই বা থাকতো কোথায়? আরে রাখো তো, মান সম্মানের ভয় থাকলে কি কেউ কাজের মেয়ে এসে যেমন করতে পারে? ও তো এসেছিল আমাদের ব্ল্যাকমেল করতে। তুমি যাই বলো, আমার মনে হয় মেয়েটার কোনো বদমতলব ছিল না। তাই যদি না থাকবে তাহলে সে এসেছিল কেন? দেখলে না, সাগরকে জড়িয়ে কি সব কথা বলে গেল। ভাগ্যিস ছেলে আমার ওর ফাঁদে পা দেয়নি। কি হলো, তুমি আবার যাচ্ছ কোথায়? হাড়ি ছেলতে। নদী, 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 পিঙ্কি, পিঙ্কি, আমি হেরে গেছি পিঙ্কি, কিছুই করতে পারলাম না। এরকম যে হবে তা তো আগেই বলেছিলাম, তুই তো তখন কোনো কথাই শুনলি না। সাগরের মন পেতে আমি এত কিছু করলাম, এত কিছু করলাম, আরো আমার ভালোবাসা কোনো দামই দিল না। আমি চলে আসার সময় ও শুধু চেয়ে চেয়ে দেখলো, কিছুই বললো না, কিছুই করলো না। আপামনি, কবি সাহেবের বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে দিছে, এই লোন কাগজ আর চাবি। দেখলি, দেখলি তোরা কেমন মানুষ। আমি বাবার মতো মনে করে গাড়িটা দিলাম, তাও ফেরত পাঠিয়ে দিল। তুই তো অনেক কিছুই মনে করিস, তার সিনেমার নায়িকার মতো এখন আর ছ্যাঁচ করে কাঁদিস না তো। না, আমি আর কাঁদবো না, আমি বিষ খেয়ে মরে যাব, আমি মরে যাব, আমি বিষ খেয়ে মরে যাব। আমি যা কিছু করেছি সে শুধু সাগরকে পাবার জন্য। ওকে ওকে আমি ভালোবাসি, আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে দয়া করুন। সাগর, সাগর কিছু একটা করো, একটা কিছু বলো। সাগর, সাগর কিছু একটা করো, একটা কিছু বলো। সাগর, হ্যালো সাগর, তুমি কি একটা
মানুষ? রাগে দুঃখে অপমানে নদী বিষ খেয়েছে। মরার আগে সে তোমাকে একবার দেখতে চায়। ও এখন কোথায়? আমি মরে গাড়ি নিয়ে অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি এক্ষুনি আসছি। রাখো রাখো রাখো। উঠে এসো। পিঙ্কি, এ কি হয়ে গেল? নদী যে এমনটি করবে তা আমি ভাবতেও পারিনি। তুমি তো কোনোদিনই ওর ভালোবাসার মূল্য দাওনি, অথচ ও যে তোমাকে অনেক ভালোবাসে। আমি নদীকে খেয়ালি মেয়ে বলে জানতাম, তাই ওকে আগাগোড়াই ভুল বুঝেছি। নদীর অবস্থা কি খুবই খারাপ? ও তো মরতে বসেছে, এখন তুমি যদি তাকে বাঁচাতে পারো প্লিজ। আমি নদীকে মরতে দেব না, কিছুতেই না। নামো। এ তুমি কোথায় নিয়ে এলে? কেন, নদীর কাছে? হেয়ালি রাখো, বলো কেন আমায় এখানে এনেছো? বললাম তো নদীর কাছে, ওই দিকে তাকিয়ে দেখো। তুমি এখানে? খুব কি অবাক হয়েছ? এখন এতই শখ? এই তো নদী, ডুবে বললেই পারো। তোমাকে না পাওয়ার চাইতে ডুবে মরা হচ্ছে অনেক ভালো। আমার মরণে যদি তুমি চাও তবে তাই হোক। নদী, নদী, নদী। নদী, নদী, আমাকে বাঁচালে কেন? তুমি তো আমার মরণই চেয়েছিলে, আমাকে মরতে দাও। ও কথা আর বলো না, আমি জেনে গেছি, আমি বুঝে গেছি তুমি আমার কে। আমি জানতাম একদিন তোমার ফুল ভাঙবেই, আমাকে তুমি আপন করে নেবে, সে আশায় বুক বেঁধেছিলাম। নদী, কাছে এসো, আরো কাছে। আমি তোমাকে ভালোবাসি। সাগর, ছোট্ট এই কথাটা বলতে কেন এত সময় নিলে?